প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ক্লাস 9-10-এর পরিমিতির চমৎকার একটি অঙ্ক করে দেখাবো, যেখানে অঙ্কটি রয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এই 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আগে প্রথমে আমরা এই সমাধান লিখে নেব। এবার সমাধান লিখে নিতে হবে, ঠিক আছে। এইবার কি বলেছে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আনুমানিক ধারণা করে নিলাম যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এখন এর বলা হচ্ছে কি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থায় ধরি এর এই যে দৈর্ঘ্য আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে এক্স 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 মিটার ধরলাম বাহুর দৈর্ঘ্য। এখন বলতে কি 2 মিটার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে চেষ্টা করি এরকম আনুমানিক এটা ধরে নেবো আর কি। মনে করলাম 2 মিটার এটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে হবে এইটুখানে দৈর্ঘ্য কত হবে? তাহলে x+2, এখানে x+2, এখানে x+2, তার মানে এইটুখানে দৈর্ঘ্য আছে 2, তাই না? এইটা ধরেছিলাম কত? এক্স, আর তাহলে বেড়ে গেল 2, x+2। এখন মনে করি বা ধরি, যাই বলি না কেন, ধরি মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x মিটার। এই যে প্রথমটা ধরেছিলাম, ধরলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান x মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান √3, আমরা এই সূত্রটা জানি, √3/4 x² এত বর্গ মিটার সংক্ষেপে লিখলাম। আবার বাহুর দৈর্ঘ্য 2 মিটার, 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? এই যে x+2, তখন বাহুর যে এক্সের জায়গা হবে x+2, তাহলে এরকম হয় √3/4 x+2 তার সাথে বর্গমিটার, তাই না? আগে হলো কত? √3/4 x² বর্গমিটার, এবার হলো কত? √3/4 x+2 তার হোল স্কোয়ার এত বর্গমিটার। এখন বাড়ালে বেড়ে যাচ্ছে কত? এইটা 6√3 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল এইটার থেকে এইটির পার্থক্য এত না? 2 মিটার বাড়ালে এত বেড়ে যাচ্ছে, তাহলে এটার থেকে এটা বাদ দিলে এত হবে। অতএব প্রশ্ন মতে এই √3/4 x+2 তার হোল স্কোয়ার, এই বিয়োগ √3/4 x² ইকুয়াল টু কত বেড়ে যাচ্ছে? এটা 6√3, তাই না? এবার আমরা লসাগু করি, এটা এই সাইডে রেখে দেবো। কত? 4, এখান থেকে গেল কত? √3, মানে পরে কেটে গেল, √3 ইন্টু x+2 তার হোল স্কোয়ার। এখানে চলে গেল, তাহলে কত? √3 x², বা এ আর গুণ করলে কত হয়? এটা সমান সমান এটি, আর এটির সাথে মিলে এখান থেকে গেল √3 x+2 হোল স্কোয়ার মাইনাস √3 x² ইকুয়াল টু কত? 424 বা আমরা এদিকে সরে নিয়ে আসলাম, এই √3 কমন এলাম, এখান থেকে √3 কমন এলাম, কী থাকলো? x+2 হোল স্কোয়ার মাইনাস x², তাই না? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম,
এখানে আছে 24√3, উভয় পক্ষ থেকে √3 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, অর্থাৎ √3 দ্বারা ভাগ দিয়ে দিলাম, বা 1/√3 দ্বারা গুণ করলে কেটে যাবে। তাহলে এখানে থাকলো এইটা না, এটা সরাসরি a প্লাস হোল স্কয়ার সূত্র লিখে দিলাম এখানে সংক্ষেপে, বেশি বড় করার কোনো প্রয়োজন নেই। এই ধরে x² সূত্রের 2a মানে x, b মানে 2 প্লাস b মানে 2 তার হোল স্কয়ার, a মাইনাস x², ঠিক আছে, মানে এটা বাদ দিয়ে দিলাম আর কি, একসাথে করে দিলাম আর কি। আর এখানে থাকলো 24, এখানে ব্র্যাকেট লেখা যায় 1/√3 দ্বারা গুণ করে, এটা লেখা যায়। এই যে তো সূত্র তো আমরা বুঝলাম, এখন এইটা এটা তো কাটা যায়, একটু সংক্ষেপ করার চেষ্টা করতে হবে। 9 10 কত হয়, 4x, তাই না, 4x, আর এখানে কত 4, 24, এখানে 4x থাকলো, ওই বারে নিয়ে গেলাম 24 মাইনাস 4, এখানে কত আসে 4x ইকুয়াল টু 24 তে 4 বদলে কত হয় 20, x সমান কত 20/4, 4 ভাষা কত 20, অতএব কত x ইকুয়াল টু এই 5। আমাদের কি চাইছিল, আমাদের চাইছিল হচ্ছে এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব এবার লেখা যায় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান কত, এত মিটার, x সমান এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা, আমার এই অঙ্কের টেকনিক বা পদ্ধতি তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে। আশা করি। ধন্যবাদ সবাই।